প্রথমে আমার ভিডিওটাতে একটা লাইক দিন, তারপর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এত বাড়ি ব্যাগটা যে কি করে যে আমি নিয়ে আসলাম, দেখি ড্যাডিকে যে একটা ফোন দিয়ে যে কোনো একজনকে পাঠাতে বলি। ড্যাডি ফোন ধরছে না কেন? হ্যালো ড্যাডি, হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? বলছি তো। আমি এসে গেছি, তোমার যে কোনো একজন লোককে পাঠাও। কেন আইছো? ওই জীবনময়ের পথে। আচ্ছা, আমার বাড়িতে কাম করে, চা করে যাই গু, হুম, ওগুলো ফাটাই আর। খুব দ্রুত পাঠাও, আমি কিন্তু এত সময় থাকতে পারবো না, আমি খুব টায়ার্ড। আচ্ছা, এখনো আসছে না কেন? হুম, কি বলছো তুমি? ইংলিশ বলছো নাকি অন্য কিছু বলছো? আরে এই তো তুমি একটু আগে ইংলিশের সবক দিয়ে গেলে, এটা তো ছোটখাটো একটা প্রফেশনাল, এটা বুঝো না? এই, তুমি কি আমার সাথে ফাজলাম করছো? এর একটা বিহিত তো আমি করেই ছাড়বো। আর তোমার চাকরি যদি না খেয়েছি না, আমার নামও কিন্তু মীরা নয়, বলে রাখলাম। চলো। যাক বাবা, একটা মুচি পেলাম। এই যে আমার পাটা একটু ঠিক করে দাও তো। জি। খুব ভালো করে দিও। কি হয়েছে? কিছু না। এই যে আমার পাথরটা চলে কেন? কর দাও। আসলে চেয়ারম্যানের লোকরা এরকমই হয়, সামান্য কাজ করার জন্য আমাকে লাথি মারলো। দেখতে পাচ্ছ না, এইমাত্র এসেছি, তাও আবার জিজ্ঞেস করছো? রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়েছে? হয়েছে না বা? এই কি তো হয়েছে রে? না চেয়ারম্যান সাহেব শুনতে হয়েছে না। মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, তোমার এই চাকরটা যদি চিনা নিবে, আমরা থাকবো না। চলো। ও কি করে? এই তুই কিতা করছ কোথায় রাস্তা? আমি কিন্তু তা তো করছি না। এই এই মিথ্যা কথা বলছিস আবার? হ্যাঁ, এগুলো আমি আবার কিতাব এই বড় গলা কথা বলিস কেন? এই বড় গলা তুই কথা বলিস কেন? দেখছো ডেডি, দেখছিলে আমার সাথে কিরকম ব্যবহার? এই তুই কি করছিস? তুই কিছু কথা বলিস না কেন? কোথায় দাদা, আমি কিন্তু তা করছি না। সরতা কেন তুই সরতা? তোর কাছে কোন বের হয়ে যা, না, এভাবে হবে না। বের হয়ে যা এখান থেকে। আগে ওর চাকরি শেষ করো, তারপর। ওর তো চাকরি আমি এখন শেষ করছি। বের হয়ে যা, বের হয়ে যা ভাই, এদিকে এদিকে বেরিয়া বেরিয়া। বাপ নেই তুই বেয়াদব, বাড়ি যা, যা বাড়ি, বাড়ি যা। থ্যাংক ইউ। মীরা তুমি খুশি হয়েছো? তোমা এখন ঘরে যাও।
বেড়ে গিয়ে বসে যাও এইসব যে গরিব চাকর এটারে যে রাখতা হয় দেখছো নি তা কিতা করেন এই তো গরিব রে আমার ফর তলে ফালাইয়া রাখার দরকার তাহলে ভাই তোরা তো চিন্তিত লাগে না ভাই না না ভাই তোরে এই দিন লাত মারলো আর তুই কিন্তু করলে না কইতে কি তারা ভাই তারা বড় লোক আর বড় লোক মানে ভাই ওলা ও দেখলে ভাই শুন সেদিনকে ও চেয়ারম্যানের যাবর কত কাম করি আমি যেটা কোনো তাও নেই সেদিন দান ফুরিয়ে গো মানে ইয়ে থেকে আর আমি বাড়াইছেন গেছি বেলা বেলা লইয়া আইছি আমার তো মাছে টাবড়া আমার লোকে ইংলিশ মাছে আমিও একটা ইংলিশ করি মাছে টাবড়া এখন গেছি বাড়ি ইয়া ফুরিয়ে যেটা কইয়া আমার লাতে মারিয়া করে দিই তো লাতে মারিয়া বা করিচ্ছ ওই ডাইরেক্ট ক্ষমা ভিক্ষা চাইছে এর বাদেও ক্ষমা করেছি না আমরা একদিন দেখাই দিম আমরা কি চাই আমরা এদের কাছে ভিক্ষা করে লাভ হইতো ভাই বুঝছত নি আমরা ও এক জায়গাত ও একদিন ও আজ যে ডেট ও ডেট আমরা চেয়ারম্যানে ফুটিয়ে লাত মারছে ও চেয়ারম্যানে ধরে বাগড়ি দিছে ও আজ গুতা কান্দে গিয়া আজ আমরা সময় হয়ে গেছে 10 বছর পরে আমরা যে চাকরি পাইছি ও আই চেয়ারম্যান দিকে দেখাইতাম আমরা কিটা ওই আটো আর শুনছি তার বাড়ি বলে নিলাম হইতো আটো আমরা গিয়ে কিনবো তার বাড়ি আটো না চলো গরিব হয়ে গেছে আমার বাড়িতে নিলাম দিয়ে দেবো এখন মাকে ড্যাডি নিলাম চিন্তা করো না, আমি চাকরি করে আবার তোমাকে এরকম বাড়ি দেবো। না হবে না এখন আগে বাড়িটা বিক্রি করে যদি কিছু পাই তাহলে মানুষের ঋণ মারতে পারবো হুম, বাড়ি নিলাম রাখো আমরা নিলাম শুরু করছি। তো আমরা আমাদের এই বড় বাড়িটাকে আমরা বিক্রি করতে চাই। আপনারা আপনাদের মতামত জানান। 5 লাখ টাকা 5 লাখ টাকা 1, 6 লাখ টাকা 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা 1, 7 লাখ টাকা 2, 8 লাখ, 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা 1, 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা 1, 10 লক্ষ 10 লক্ষ টাকা 1, 10 লক্ষ টাকা 2, 10 লক্ষ টাকা 3, 1 কোটি টাকা এই স্যার এই ফকিরের বাদিয়া তুই এখানে কি করছিস যা বাড়ি যা এদেরকে বলে চলে আরে আসতে তোমরা ওই দিন আমার বাইরে বাগড়ি তুই আমার লাত মারছো আমি মুছে তুই তো ফকির, তোকে তো এরকমই করা উচিত। ঠিক না রেডি? আমরা গেছিলাম ফকির এখন আমরা ডিসি আমি মারমাতে কি করব এই স্যার আমরা আমরা ডিসি এখন তোর বাড়ি 10 লক্ষ টাকা বিক্রি হল এখন ডাক দে 10 লক্ষ না টাকা না, ওদের কাছে বিক্রি করবে না, তোদের কাছে আমাদের বাড়ি বিক্রি করব না করবো না, যা 1 কোটি টাকা। তোদেরকে করতেই হবে 20 লাখ টাকা দিন 20 লাখ টাকা জমি বাড়ি বিক্রি করতে হবে তো কিছু করার নাই যেহেতু পেয়েছো তাহলে দিয়ে দিই, ঠিক আছে? ওকে সমস্যা নাই একদম এই যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেকারে চলে আসো বেরিয়ে যা এই যাও, আসছি তো, এটা মরছো কিছু। এই এখন আমি একটা কথা বল এখন এই বাড়িটা তোদের না আমাদের আমাদের রে ভাই ওরে ভাই এখন সত্যি আমরা কত কষ্ট করে পড়ালেখা করছি আজ আমরা বড় হইতে পারছি এখন তারা গেছেন তারা এখন মুসি গরিব হইছেন এখন ধনী আর ধনী হইছেন এখন মুসি বুঝছত নি আমরা গরিব দাম করেছি আর মানে ফুলে আমার লাথি মারছে এখন আমরা কিলা বার করে দিছি এখন বুঝছত নি এর লাগিও কই অহংকার পতনের মূল প্রথমে আমার ভিডিওটাতে একটা লাইক দিন, তারপর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।